কি হলোটা কি বৌমা? এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? তোমাদেরকে না আমি বলেছিলাম 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে? আর এখন তো প্রায় 2 ঘন্টা হতে চলেছে। এত দেরি কেন করলে? বাড়ি আসার সময় কার সাথে গল্প করছিলে তোমরা? হ্যাঁ, কার বাড়িতে গল্প করতে গেছিলে? কার সাথে দাঁড়িয়ে আমার নামে নিন্দা চর্চা করছিলে শুনি একটু? এর জন্যই, ঠিক এর জন্যই আমি তোমাদেরকে একদম এদিক ওদিকে বেরোতে দিই না। দেখেছো কাণ্ড? কি বলছেন মা এগুলো? আমরা এত তাড়াতাড়ি হুড়াহুড়ি করে সবকিছু কিনে বাড়ি ফিরলাম, একটু একটু আখের রসটা পর্যন্ত দাঁড়িয়ে খেলাম না, শুধু দেরি হয়ে যাবে বলে। গরমে সব কিনে বাড়ি ফিরতে এত কষ্ট হচ্ছিল, এত গলা শুকাচ্ছিল, তাও দিদি দাঁড়িয়ে আখের রসটাও খেতে দেয়নি। আর আপনি এগুলো কি বলছেন? সত্যি এইটুকু সময়ের মধ্যে কি কারোর বাড়ি গিয়ে গল্প করা যায়? রাস্তাতে দাঁড়ানোর সময় নেই, আর আপনি বলছেন অন্যের বাড়ি যাওয়ার কথা? ও বাবা, তর্ক তর্ক করছো তুমি ছোট বৌমা? ভালোই তো, তুমি তর্ক করতে শিখেছো। তোমাদেরকে এখন থেকে আমি আর শাসন করতে পারবো না, তাই না? হ্যাঁ গো বড় বৌমা, এই শিখাচ্ছ ছোট বউকে, তাই তো? মুখে মুখে তর্ক করা। ভালো ভালো, আমি বেশ বুঝতে পারছি এই বাড়িতে কি পরিস্থিতি যে হতে চলেছে ভবিষ্যতে। খুব বুঝতে পারছি। যেই বাড়িতে বড়দেরকে কোনো সম্মান করা হয় না, সেই বাড়িতে আর কি বা ভালো হবে? এ সম্ভবই না। ঠিক আছে, আজকে বাবু আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মজা। এই ছোট, কেন তর্ক করছিস মায়ের মুখে মুখে? কি হয়েছেটা কি তোর? না মা, আপনি না ছোটর কথায় কিছু মনে করবেন না, আমি ছোটকে সব শিখিয়ে দেব। আসলে বাজারে আজকে খুব ভিড় ছিল, ওই সামনে মনে হয় দোল উৎসব আসছে না, এই কারণেই। বাজারে এত ভিড় না হলে সত্যি 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসতাম। আচ্ছা মা, আমরা তাহলে এখন ঘরে যাই, গিয়ে ঘরের কাজগুলো করি, রান্না বসাই, না হলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? আমরা ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি যখন বললে যে বাজারে ভিড় ছিল, তাই তোমার কথাটাই বিশ্বাস করলাম। সত্যি তো, পরশুদিনকেই দোল উৎসব, তাই বাজারে তো একটু ভিড় হবেই। তবে বড় বৌমা, তুমি কিন্তু সত্যি ছোট বৌমাকে একটু শেখাও, মুখে মুখে যাতে এরকম তর্ক না করে। তোমার কথায় আমি ওকে ছেড়ে দিলাম, না হলে আজকে বাবু আসলে আমি সব কথা বলতাম। ঠিক আছে, এখন আর ওকে কিছুই বলবো না। যাও তাহলে, তোমরা ঘরে যাও এবার। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। এই ছোট, তাড়াতাড়ি আয়, ঘরে আয়, ঘরে অনেক কাজ পড়ে আছে। এই কি রে ছোট, মুখটা তোর অমন শুকিয়ে গেল কেন? মা বকলেন বলে মনটা খারাপ নাকি? আরে বোকা মেয়ে, সব কথায় এত মন খারাপ হলে চলে না, বুঝলি? আর সব কথাকে এত মনেই বা নিস কেন? তুই তো ভুল করিসনি, এটা তো তুই নিজে জানিস, তাহলে আর মন খারাপ করছিস কেন? হ্যাঁ, আমার মায়ের কথার থেকেও বেশি মন খারাপ হয়েছে তোমার কথা শুনে। মা যখন বলছিল তখন তুমি একটুও প্রতিবাদ করলে না। মাকে তো তোমার থামিয়ে বলা উচিত ছিল যে মায়ের না জেনে আমাদেরকে ওরকম ভাবে বকাবকি করা উচিত না। আমরা ইচ্ছে করে দেরি করিনি, তুমি কিছুই বললে না, চুপচাপ সব মেনে নিলে। এটা এটা একদম ঠিক করলে না দিদি তুমি। ভুল কথার প্রতিবাদ করাটা খুবই দরকার, তুমি একটুও প্রতিবাদ করলে না। ও, এই ব্যাপার, এর জন্যই তোর এত খারাপ লেগেছে? আরে বোকা মেয়ে, কথায় কথা বাড়ে, এটা তুই জানিস না? দেখলি তো, চুপ করে থাকলাম আর মায়ের কথা শুনলাম বলে কত বড় অশান্তিটা হওয়ার থেকে থামাতে পারলাম। এখন যদি মায়ের সাথে তর্ক করতাম, আর সেই তর্ক এখনো চলতো, আর ঘরে অশান্তি হলে কাজকর্ম, খাওয়া দাওয়া
কিছুই করতে ভালো লাগে না, তাই না বল? আর শুধুই কি সারাদিনের অশান্তি, তারপর উনার ছেলেরা যেই বাড়ি আসবে উনি ওদেরকে এইটা বলে তখন আবার আরেক রকম অশান্তি শুরু হবে। তারপর আবার উনার ছেলেরা আমাদেরকে বকবে, আমাদেরকে আবার ওদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমরা ভুল করিনি। উফ রে বাবা, এ খুব ঝকমারি ব্যাপার। এর থেকে চুপচাপ থাকা ঢের বুদ্ধিমানের কাজ। না দিদি, তাও এরকম হলে তো আমাদেরকে সব সময় মাথা নিচু করেই থাকতে হবে, আর অন্যায় অপমান সবটাই মেনে নিতে হবে। এরকম করলে হয় নাকি? এটা একদম ঠিক না। আচ্ছা ছোট, তুই আমাকে একটা কথা বল দেখি, তুই কি এই কথাটা শুনেছিস যে বোবার কোনো শত্রু নেই? তোর কি মনে হয় এত বছর ধরে এই যে প্রবাদটা যে বোবার কোনো শত্রু নেই, এটা এমনি এমনি চলে এসেছে, নাকি আদেও আদেও এটাতে একটু যুক্তি আছে? না মানে, হ্যাঁ, সে তো যুক্তি আছে, আমিও জানি যে চুপ থাকতে পারে তার সাথে কারোর ঝামেলা অশান্তি হয় না, তাই বলে এত চুপ? হ্যাঁ, এতটাই চুপ, প্রয়োজন হলে এর থেকেও বেশি চুপ থাকতে হয়। আর তুই যে ঠিক, এটার প্রমাণ তুই কাজ দিয়ে করবি। আর এমনিও ফালতু তর্ক করার থেকে তো চুপ থাকাটা ঢের ভালো, বুঝেছিস? নে, এবার আর মন খারাপ না করে আমার সাথে সাথে কাজ কর দেখি, তাহলে তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারবো। হুম, বুঝলাম। ঠিক আছে, বলো দেখি আমাকে কি কি করতে হবে, আমি করে দিচ্ছি। কি হলোটা কি? আজকেও আজকেও এত দেরি হলো কেন তোমাদের? রোজ রোজ তোমরা বেরোলেই দেরি করছো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি। আমার বয়স হয়েছে, তাই আমি বাইরের কাজগুলো করতে পারি না। আর ছেলেরাও কাজে বেরিয়ে যায়, তাই ওরাও বাইরের কাজগুলো করতে পারে না। তাই তো বাধ্য হয়ে তোমাদেরকে বাইরের কাজে পাঠাই। তাই বলে তোমরা সেটার এরকম ভাবে সুযোগ নিচ্ছ, এর ওর সাথে গল্প করে সময় নষ্ট করছো। আর হবে না মা, চেষ্টা করব পরের বার থেকে আরো তাড়াতাড়ি সব কাজ শেষ করার। আচ্ছা, এখন আমি যাই, হ্যাঁ মা, তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ করে ফেলি। বাবা, ছোট বৌমা এত ভালো হয়ে গেল কি করে? মুখে মুখে কথা বললো না, তর্ক করলো না, আমি বকলাম তাও কোনো রকম শব্দ করলো না, চুপচাপ কৈফিয়ত দিয়ে চলে গেল। বাবা, বড় বৌমা তো দেখছি ভালোই শিখাচ্ছে ছোট বৌমাকে। বাবা, ছোটর তো দেখছি ভালোই বুদ্ধি হয়েছে। আগের দিন যে ওকে বোঝালাম তর্ক না করতে কারোর সাথে, বোবার কোনো শত্রু নেই, এটা বুঝিও খুব ভালো বুঝেছে। ভালো, এবার থেকে আমাদের বাড়িতে অশান্তি লাগার সম্ভাবনা আরো কমে গেল। গো বড় বৌমা, বললে না তো এত দেরি হলো কেন? কারোর বাড়িতে গেছিলেন নাকি এই গল্প করতে? রেশন থেকে সোজা গল্প করতে চলে যাওনি তো? না হলে এত দেরি তো হওয়ার কথা না। ওদিকে ছোট বৌমাও কিছু না বলে চুপচাপ চলে গেল, তোমাকে কিন্তু এবার উত্তর দিয়েই যেতে হবে। আরে না না মা, আসলে আজকে দেখলেন না আমাদের রেশনে যেতে দেরি হয়ে গেছে, তাই তো ওখানে গিয়ে দেখি রেশনে অনেক লম্বা লাইন হয়ে গেছে। তবে ছোট এই কথাটা ঠিক বলেছে, পরের দিন থেকে আরো তাড়াতাড়ি সব করে ফেলবো। তাড়াতাড়ি মানে সকাল সকাল রেশনে চলে যাব, তাহলে এত লম্বা লাইন আর হবে না। আচ্ছা মা, আমিও যাই, ছোটকে একটু সাহায্য করি, ও একা সব কাজ শেষ করতে পারবে না। আমিও যাই, হ্যাঁ। বাবা, আমার বাড়ির দুই বৌমাকেই তো দেখছি খুবই ভালো, একদম তর্ক করে না। না না, পরের বার থেকে ওদেরকে এত বকাবকি আর করবো না। অকারণে বকা খেতে সত্যি কারোর ভালো লাগে না। এত লক্ষ্মীমন্ত বৌমা ঘরে থাকতে এই বকাবকি করার আর কি দরকার? থাক, সত্যি তো ওরা খুব ভালো।